ছাদ ঢালাইয়ের পূর্বে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, বিমের যে বিষয়, বিমের ওই পাশ ক্লিয়ার কভার ঠিক আছে কিনা, তারপর হচ্ছে পাশে যে লাইনগুলো আছে এসি লাইনের যে পয়েন্টগুলো সঠিকভাবে রাখা হয়েছে কিনা এই বিষয়গুলো দেখতে হবে। এই যে কলাম ঢালাইয়ের সময় যে রাস্টিগুলো থাকে, মশলার যে আস্তরগুলো কলামে লেগে থাকে, এগুলো অবশ্যই ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর ব্লকগুলো সঠিক জায়গায় আছে কিনা এটা দেখতে হবে। ফ্যানের বক্স ডিজাইন অনুযায়ী কতগুলো দেওয়া আছে এগুলো খেয়াল রাখতে হবে। আর ঢালাইয়ের সময় সবসময় অবশ্যই একজন ইলেকট্রিশিয়ান থাকতে হবে, যে পাইপের ডিসপ্লেস হলো কিনা বা পাইপ ভেঙে গেল কিনা বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর ঢালাইয়ের যে গুণগত মান ওগুলো ঠিক আছে কিনা এই বিষয়ে খেয়াল রাখতে হবে। রেডিমিক্স হলে তাদের যে পিএসআই কত ধরা আছে, কত রেশিওতে মশলা মিক্সার করবে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং রিসিভে দেখতে হবে যে ঠিকমতো রেশিও মেনটেন করছে কিনা। তারপর হচ্ছে যে প্রত্যেকটার কলামের নিচে একটা রিং এবং উপরে একটা রিং বাঁধা আছে কিনা এটা দেখতে হবে। এবং কোথাও ল্যাপিং যদি দেওয়া বাকি থাকে সেই ল্যাপিংগুলো দিয়ে নিতে হবে। সর্বোপরি সবসময় খেয়াল রাখতে হবে যে শাটারিংগুলো ঠিকমতো প্লেসে আছে কিনা, সেটা বিষয়টা খেয়াল রাখতে হবে। বেসিং বাঁধতে হবে ভালোভাবে, প্রত্যেকটা বাস থেকে আর একটা বাসে একসাথে সাপোর্টভাবে থাকলে, এরকম সাপোর্ট থাকলে রিস্ক কম থাকে এবং রিস্ক থাকে না, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। ঢালাই চলাকালীন সময় নিচে অবশ্যই 2-3জন থাকতে হবে। কোনোভাবেই ঢালাই চলাকালীন সময় নিচে ফাঁকা রাখা যাবে না। সব কিছু ইনশিওর করার পর ঢালাই কাজ শুরু করতে হবে।